একজন ফ্রিল্যান্সার হিসাবে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের দায়িত্ব পাওয়ার মুহূর্তটা সত্যি দারুণ, কিন্তু কাজটা পাওয়ার পরেই কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয়। মানে কিভাবে পেশাদারিত্বের সাথে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন আর কিভাবে সেটা সুরক্ষিত রাখবেন। আজকের আলোচনায় আমরা এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নেব। তো ধরুন গুগল অ্যাডস ফ্রিল্যান্সার হিসেবে চাকরিটা হয়েই গেল, ক্লায়েন্টও একদম রেডি, কিন্তু এরপর কি? ক্লায়েন্ট আপনাকে তাদের তৈরি করা অ্যাকাউন্টের চাবিটা দিয়ে দেবে, কিন্তু সেই চাবি হাতে নিয়ে প্রথম পদক্ষেপটা কি হবে? এই জায়গাটাতেই কিন্তু একজন সাধারণ ফ্রিল্যান্সার আর একজন সত্যিকারের প্রফেশনাল কনসালটেন্টের মধ্যে পার্থক্যটা তৈরি হয়। চলুন আজ সেই পথটাই একদম পরিষ্কার করে ফেলা যাক। প্রথমেই যে বিষয়টা একদম পরিষ্কার করে নিতে হবে সেটা হলো আপনার ভূমিকাটা কি। দেখুন, আপনি হলেন একজন স্ট্র্যাটেজিস্ট। আপনার কাজ বিজ্ঞাপন থেকে সবচেয়ে ভালো ফলাফল নিয়ে আসা। আপনি কিন্তু অ্যাকাউন্টেন্ট নন। ক্লায়েন্টের বিলিং বা পেমেন্টের বিষয়গুলো পুরোপুরি তাদের দায়িত্ব। এই সীমানাটা প্রথম দিন থেকেই স্পষ্ট রাখা একটা ভালো পেশাদার সম্পর্কের জন্য খুব জরুরি। একটা কথা আছে না, যে একজন শিল্পী ক্যানভাসে ছবি আঁকার আগে তার রং আর ক্যানভাস সম্পর্কে ভালোভাবে জেনে নেন, ঠিক তেমনি একজন গুগল অ্যাডস স্ট্র্যাটেজিস্ট হিসাবে আপনার ক্যানভাস হলো এই প্ল্যাটফর্মটা। এর প্রত্যেকটা টুল আর ফিচারকে যত ভালোভাবে বুঝবেন, ততই ভালো ফলাফল এনে দিতে পারবেন ক্লায়েন্টকে। তাহলে মূল দায়িত্বগুলো আসলে কি কি? বলতে পারেন প্রধানত 5টা। বিজনেসের লক্ষ্য বুঝে একটা সলিড স্ট্র্যাটেজি তৈরি করা, সেই অনুযায়ী ক্যাম্পেইন বানানো, ক্যাম্পেইন চলার সময় ডেটা দেখে ক্রমাগত সেটাকে আরও উন্নত করা বা অপটিমাইজ করা, মাঝে মাঝে পুরো অ্যাকাউন্টের একটা হেলথ চেকআপ বা অডিট করা, আর সবশেষে ক্লায়েন্টকে সহজ ভাষায় রিপোর্ট করে বোঝানো যে ফলাফলটা কেন ভালো বা খারাপ হচ্ছে। যদিও বিলিং আপনার সরাসরি কাজ না, কিন্তু এটা কিভাবে কাজ করে তার একটা বেসিক ধারণা থাকাটা খুব দরকারি। কেন? কারণ এই জ্ঞানটা আপনাকে ক্যাম্পেইন বাজেট নিয়ে ক্লায়েন্টকে সঠিক পরামর্শ দিতে সাহায্য করবে, আর কোনো সমস্যা হলে আপনি দ্রুত বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। গুগল অ্যাডস অ্যাকাউন্ট বানানোর সময় দুটো সেটিং এমন থাকে যা একবার সেট করে ফেললে আর জীবনেও পরিবর্তন করা যায় না। হ্যাঁ, ঠিকই শুনছেন। তাই ক্লায়েন্টের সাথে কাজ শুরুর আগেই এই দুটো জিনিস চেক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এই দুটো পার্মানেন্ট সেটিং হল কারেন্সি আর টাইম জোন। কারেন্সি ঠিক করে দেয় বিলটা কোন মুদ্রায় হবে, যেমন ডলারে নাকি টাকায়, আর টাইম জোন ঠিক করে দেয় আপনার সব রিপোর্টিং আর অ্যাড দেখানোর সময়। ধরেন ক্লায়েন্টের কাস্টমাররা থাকে নিউ ইয়র্কে, কিন্তু অ্যাকাউন্টের টাইম জোন দেওয়া বাংলাদেশের, তাহলে কি হবে? আপনার সকালের ক্যাম্পেইন চলবে তাদের মাঝরাতে, মানে পুরো স্ট্র্যাটেজিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ক্লায়েন্টরা মূলত দুইভাবে টাকা দেয়, অটোমেটিক আর ম্যানুয়াল। অটোমেটিক পেমেন্ট মানে হলো আগে বিজ্ঞাপন চলবে, তারপর নির্দিষ্ট সময় পর ক্লায়েন্টের কার্ড থেকে টাকা কেটে নেওয়া হবে। আর ম্যানুয়াল পেমেন্টে ক্লায়েন্টকে আগে থেকেই অ্যাকাউন্টের টাকা রিচার্জ করে রাখতে হয়, অনেকটা প্রিপেইড মোবাইলের মতো। ওকে, বিলিংয়ের বেসিকটা তো বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে প্র্যাকটিক্যাল ধাপে, মানে যেটার জন্য আপনি অপেক্ষা করছেন। ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেবেন কিভাবে? প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ, আর এটা ক্লায়েন্ট কি করতে হয় আপনাকে শুধু একটু গাইড করে দিতে হবে। ক্লায়েন্ট আর অ্যাকাউন্টের অ্যাডমিন সেকশনে যাবে, তারপর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অপশনে। সেখানে একটা প্লাস আইকন দেখতে পাবে, ওটাতে ক্লিক করে আপনার কাজের ইমেল অ্যাড্রেসটা দেবে, আপনার জন্য একটা অ্যাক্সেস লেভেল সিলেক্ট করবে আর ইনভিটেশন পাঠিয়ে দেবে। আপনার কাজ শুধু ইনবক্সে আসা মেলটা অ্যাকসেপ্ট করা, ব্যাস। ওই যে বললাম ক্লায়েন্টকে একটা অ্যাক্সেস লেভেল সিলেক্ট করতে হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকটা একটা বিল্ডিংয়ের চাবির মতো। সব চাবি দিয়ে কিন্তু সব দরজা খোলে না। আপনার কাজের জন্য ঠিক কোন চাবিটা দরকার সেটা জানা জরুরি। ভুল চাবি মানে হয় আপনি ঠিকমতো কাজই করতে পারবেন না, অথবা আপনার উপর এমন সব দায়িত্ব চলে আসবে যা আপনার নেওয়ার কথাই না। ফ্রিল্যান্সারদের জন্য মূলত দুটো লেভেলই কাজের, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা অ্যাডমিন। দেখুন, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আর রিপোর্টিং এই দুটোই আপনি দুই লেভেলেই করতে পারবেন। আসল পার্থক্যটা হলো অ্যাডমিন অ্যাক্সেস থাকলে অন্য ইউজার যোগ করা বা বাদ দেওয়া যায়, এবং বিলিংয়ের তথ্যও পরিবর্তন করা যায়। স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে এই ক্ষমতাগুলো থাকে না। একজন পেশাদার ফ্রিল্যান্সার হিসেবে সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেসের জন্য অনুরোধ করা উচিত। কেন? কারণটা খুব সহজ। অন্য কাউকে অ্যাকাউন্টে আনা বা সরানো আপনার দায়িত্ব না। অ্যাডমিন অ্যাক্সেস নেওয়া মানে হলো
অপ্রয়োজনীয় ঝুঁকি আর দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়া। নিজের কাজের পরিধিটা পরিষ্কার রাখলে ক্লায়েন্টের সাথে সম্পর্ক একদম স্বচ্ছ থাকবে। অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার পর আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এর নিরাপত্তা নিশ্চিত করা। মনে রাখতে হবে, আপনি শুধু একটা বিজ্ঞাপন অ্যাকাউন্টের দায়িত্ব নিচ্ছেন না, আপনি আসলে ক্লায়েন্টের আর্থিক তথ্যেরও একজন রক্ষক। এই বিশ্বাসটা রক্ষা করা কিন্তু আপনার পেশাগত সততারই একটা অংশ। একটু ভাবুন তো, ক্লায়েন্টের অ্যাকাউন্টের জন্য সবচেয়ে বড় ঝুঁকি কি হতে পারে? বাজে পারফরম্যান্স? না। ভুল স্ট্র্যাটেজি? তাও না। সবচেয়ে বড় ঝুঁকি হল অ্যাকাউন্টের কন্ট্রোল হারিয়ে ফেলা, মানে অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়া। একবার কল্পনা করুন, ক্লায়েন্টের অ্যাকাউন্ট হ্যাক করে কোনো হ্যাকার ক্লায়েন্টের ক্রেডিট কার্ড ব্যবহার করে হাজার হাজার ডলারের বিজ্ঞাপন চালাচ্ছে। এর ফলে ক্লায়েন্টের শুধু টাকাই যাবে না, আপনার সম্মান আর পেশাদারিত্ব নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে আমাদের আটকাতে হবে। আর এই ঝুঁকি থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হল টু স্টেপ ভেরিফিকেশন, বা সংক্ষেপে 2SV। এটা কি? এটা হলো আপনার অ্যাকাউন্টের ডিজিটাল দরজার ডাবল লক। মানে শুধু পাসওয়ার্ড জানলেই হবে না, লগ ইন করার জন্য আপনার ফোনে আসা একটা কোডও লাগবে। এটা নিরাপত্তার জন্য একটা অতিরিক্ত এবং বলতে গেলে অপরিহার্য একটা স্তর। এটা মাথায় রাখা খুব জরুরি যে অ্যাকাউন্টে আপনার অ্যাক্সেসটাও কিন্তু একটা দুর্বল পয়েন্ট হতে পারে যদি আপনার নিজের ইমেল সুরক্ষিত না থাকে। তাই নিজের জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখাটা কোনো অপশন না, এটা আপনার পেশাগত দায়িত্ব। তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো কি? একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের গোল্ডেন রুলস বলতে পারেন এগুলোকে। 1. সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেন। 2. নিশ্চিত করুন যেন অ্যাকাউন্টের সব ব্যবহারকারীর জন্য 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকে। আর 3. আপনার পুরো ফোকাস থাকবে ক্যাম্পেইন থেকে সেরা ফলাফল আনার দিকে, বিলিং বা পেমেন্টের দিকে নয়। পরিশেষে একটা কথা মনে রাখতে হবে, ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়া হয়তো মাত্র কয়েকটা ক্লিকের ব্যাপার, কিন্তু তাদের বিশ্বাস সেটা অর্জন করতে হয় প্রতিটি পেশাদার পদক্ষেপের মাধ্যমে। আর সেই বিশ্বাস রক্ষা করার জন্য আমরা সবাই কি প্রস্তুত? এই প্রশ্নটাই কিন্তু আপনার পেশাগত যাত্রার মান ঠিক করে দেবে।